সকাল সকাল 4 বার 10 মিনিট ছেড়ে ছেড়ে 4 বার চোখে ওষুধ নিয়ে তারপরে কালো চশমা পরে বেরিয়ে পড়েছি সকালে মাছ আনতে যাবো, কারণ আজকে 3-4 দিন মাছের কোনো ব্যাপার হয়নি, তো সেই জন্য মাছ আনতে যাব। আর মা এমনিতেই লক্ষ্মী চুঙুড় বলে, এরকম ছোটো ছোটো একটা চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ হয়, ওটা নিয়েছে 500 গ্রাম। ওটা তেঁতুল টক হবে, বাট আমি মাকে সকালেই বলছিলাম যে আজকে একটু চুনা মাছ যদি পাওয়া যায়, মুরলা পুঁটি এই মাছগুলো যদি পাওয়া যেত তাহলে খেতে ভালো হতো, কারণ অনেক দিন চুনা মাছ খাওয়া হয়নি। তো মা বলছে যা বাজারে গিয়ে দেখ আছে নাকি, তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর আজকে খুব ব্যস্ততার সঙ্গে সারাদিন কাটবে, কারণ কি অনেক কিছু তো হবে আজকে। অনেক দূর থেকে আমার প্রিয় একজন মানুষ আমার সঙ্গে মিট করতে আসবেন, তো সব কিছু মিলে আজকের দিনটা তো অনেক ভালো যাওয়ার কথা। তো অবশ্যই এই সারাদিনের মানে ভিডিওতে আপনারাও সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ও মা তাহলে যাই, হ্যাঁ মা যদি পাওয়া যায় চুনা মাছগুলো নিয়ে চলে আসবো 100 গ্রাম হতে। হ্যাঁ বেশি আনবো না, বেশি আনবো না, তো চলো আর দেরি না করে মাছ আনতে যাই। পুঁটি মাছ কত করি গো? সেদিন যখন মিল মাছ কইছিলি সেটা কাঁচা মাছ থালা দাদা। পুঁটি মাছ কত করি? 220 টাকা তো। 220 টাকা। 220 টাকা। ওই 200 হবে 200। হ্যাঁ 200। না 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 আমি দেখি দেখি, বড় মাছ নেবা, পুঁটি মাছ নেবা। পুঁটি মাছ ভালো হবে কি? পুঁটি 250 দিতে না? না না 250 বেশি না। না না 250 তো বেকার ঘর পাশে 100-200 কেউ আইনা হয়তো নিবে, আমার মতন কম। এই তো আমার 3 লোকের ফ্যামিলি, আমি মা বাবা, সেটা আবার 500 গ্রাম ইয়ে নিয়েছে, লক্ষ্মী চুমুর নিয়েছে, না আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে তো এই পূর্ব দিকে দেওয়ালটা প্লাস্টার হয়েছে, আর যেহেতু এই দেওয়ালটা আগে থেকে ইট গাঁথা ছিল, তো দেওয়াল শুকনো দেওয়াল ছিল, তার জন্য প্লাস্টার করার পরে পরেই একদম মানে কী বলে যাকে সাদা হয়ে গেছে আর কি। তো বাবা জল দেবেন বলে জল নিয়ে চলে এসছেন, জল দেবেন, তাও আবার ব্যারেলে করে দিতে বলেছে, যাতে কি বেশি মানে জলটা সুন্দর করে ভিজে পড়ে। ও বাবা এই লাগে এরকম চটচটে হয়ে আছে, এগুলো উঠে যাবে না জল পড়লে আবার? শেষে দিবে না? ও কানাই ঘর থেকে এটা আনলে তো, ইলেকট্রিকে এটা আনলে তো হতো ব্যারেলটা। ছেঁকে দিবে জলটা, সে ব্যারেলে করে জল দেওয়া যাবে, যাতে কম কম জল পড়বে কিন্তু ভালো পোকা। এই দিক দেয়ালটাও দিয়ে দিবে, আজকে ভিজে দিবে দক্ষিণ দিকের দেয়ালটাও, যত ভেজে থাকবে তত ভালো। নাহলে এটা তুমি কি বলছিলে কোনটা, এইগুলো সাদা সাদা হয়ে আছে নাকি বাবা? কোনটা বলো তা? হুম দেখাও। হুম আচ্ছা দেখো। হুম হুম উপরের দিকে উঠকা আর একটু, সেদিকটা উপরে তুলে একটু। মানে সমান হচ্ছে না তো, আর একটু উপরে তোলো। মাঝখানটা একটু এ থেকে আছে, মানে পুরোটা তুমি বলতে চাইছো পুরোটা লেভেলিংটা সমান হচ্ছে না। হুম হুম সেই মুখটার দিকটা উঁচু হয়েছে, সে আসুক আজকে বলবো। এই বিটটা বেশি করে চওড়া করে দিয়েছে আর কি, মশলা বেশি ধরিয়ে দিয়েছে। হ্যাঁ আসুক আজকে বলে দেবো ঠিকঠাক করে করতে। না না এটা দরকার নেই, কিন্তু আর যে দিকগুলো হবে সেগুলো যেন ঠিকঠাক থাকে। এইটার কথা বলছিলে নাকি তুমি? আচ্ছা মশলা কম পড়ছে, হুম ঠিক কথা।
বাবা মেশিনে করে জল দিচ্ছে প্লাস্টারে, আর যেদিকে দেয়ালটা আজকে হবে সেদিকটাও আজকে জল দিবে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে না বাবা, এটা জল একটু পড়ছে না নিচে, দেখো কম জলে কাজ ভালো, জলের খরচা কম কিন্তু উপকারিতা বেশি। এদিকটা উপরটা দেবে। এই দিকটা এক বালতি জল দিয়ে দেওয়া হলো। এই জলটা দেওয়া এমনি দেওয়া হতো না বা, নিচে অর্ধেকের বেশি পড়তো, ঠিক না? অথচ এখানে কিন্তু একটুও পড়ছে না কিন্তু নিজে। সকালে মাছ লক্ষ্মী চিংড়ি মাছ কেনা হয়েছে, আবার গেলি মাছ আনতে, মাছ আনতে গিয়ে এত মাছ কিনে এনেছিস। এখন রান্না আমি করার মতো সময় নেই, তুই তো রান্না কর, মাছ ভাজ রান্না কর, যা হোক। রান্না করব আমি তো বললাম আজকে ইয়ে মাছ আনতে যাচ্ছি, চুনা মাছ আনতে যাচ্ছি। এবার চুনা মাছ আনতে গিয়ে আনবো না, প্রায় 140 টাকা করে রুই মাছ যদি পাই, 1 কেজি সাইজের রুই মাছ 140 টাকা করে, তাহলে কি মাছ আনবো না বলো? আর এখন তো ঠান্ডার সময়, ফ্রিজ না থাকতে পারে, কিন্তু ঠান্ডাটাই তো আমাদের ন্যাচারাল ফ্রিজ এখন। তো রেখে দেবে ভেজে, এক এক করে খাওয়া হবে। তেল দাও। এই মাছগুলো সাধারণত 200 টাকা করে কিলো পাওয়া যায়। মাছগুলো দেখুন, একটা মাছ 950 গ্রাম ওজনের ছিল, এবার সেই মাছ 140 টাকা করে পেয়েছি, নিয়ে চলে এসেছি। এই মাছগুলো 200 টাকার কমে পাওয়া যায় না, যখন বিক্রি করতে আসে 200 টাকা করে কিলো থাকে। তো কমে যখন পেয়েছি নিয়ে চলে এসেছি, ভেজে দেবো আমি। তাহলে আজকে রান্না করবে কি দুপুরে? রান্না লক্ষ্মী চিংড়ি মাছের তেঁতুলটা করবো মূলা দিয়ে, আর বেসন দিয়ে বড়া করবো। আচ্ছা। আর এই যে পুঁটি মাছের ঝাল দেওয়ার মতো করবো, আর চাকা মাছগুলোকে একটা শুধু মাছ দিয়ে আমচুর টক করবো। না তো এই যে হরেক রকম রান্না করে ফেলবে গো। আজকে আর সবজি হবে না, মানে কোনো রকমের সবজি থাকবে না, শুধু মাছ আর মাছ? বাস, যেহেতু মাছ নিয়ে এসেছি বেশি আমি, সেহেতু ভাজবো আমি, কোনো ব্যাপার নেই। রান্না করা আমার কাছে কোনো কষ্ট না, মাছগুলো ভেজে ফেলি আগে, তারপরে যা হবে। মা, রান্না বান্না কত দূর? ভাই একটু লাল টকটকে তরকারি হচ্ছে, কি তরকারি গো এটা? চিংড়ি মাছের, লক্ষ্মী চিংড়ি মাছের মূলা দিয়ে টক। আজকে মনে হয় রান্না করে মাছের শুধু গাদাগাদি, এখানে রুই মাছ। হ্যাঁ আচ্ছা, এই মাছগুলো টকে দিবে মা? এই টকে এই যে এইদিকের মাছগুলো আছে, মাথা দুটো আর এগুলো যে আছে, আর এগুলো হচ্ছে লক্ষ্মী চিংড়ি মাছের বড়া, এদিকে হচ্ছে চুনা মাছ মানে পুঁটি মাছের ঝাল। আজকে তাহলে তরকারিতে কোনো সবজি নেই। হ্যাঁ, আর এতে বেগুন দিবে নাকি? বেগুন দিব বলছিলাম, কিন্তু দিব না ভাবছি। দেওয়ার দরকার নেই, না না দেওয়ার দরকার নেই খুব বেশি। মোটামুটি আজকে হরেক রকম রান্না, একদম মাছ টাছ একদম ভর্তি আজকে, রান্না নেই, শুধু মাছের রান্না, শুধু মাছের রান্না। থাক একটু ঝোল থাক, কালকে তো আবার ফুটাবে। ছোট ছোট লক্ষ্মী চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। এই চিংড়ি মাছের টক, তেঁতুল টক বাসি হলে খেলে মনে রাখার মতন টেস্ট হয় নাকি মা? বেসনের বড়াটাও ভালো হয়, ভালো হয় না? কিন্তু একটু গরম গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু সে আমেজটা থাকে না। আচ্ছা, আর তাহলে মাছের আমসি টকটা বাকি আছে। আচ্ছা, করে ফেলো তাড়াতাড়ি। এবার হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, খেতে হবে, খেয়ে বেরোবো। আর জামাইবাবু আসছে, জামাইবাবু আর আমি এগরা যাবো, কারণ বলছিলাম একজন দাদা আসছে আমার সঙ্গে দেখা করতে অনেক দূর থেকে। ওনার পরিচয়
ভিডিওতে আনা বারণ আছে, তাই আমি বলতে পারছি না। আর আসছে অনেক দূর থেকে, 7 সমুদ্র 13 নদী পার থেকে আমার সঙ্গে দেখা করতে আসছেন, তো ওনাকে আনতে যেতে হবে। আমার কাছে একটা খুশির মুহূর্ত, এত দূর থেকে কেউ দেখা করতে আসছেন। কিন্তু মাছের আইটেম আজকে লক্ষ্মী চিংড়ি মাছের বড়া। শঙ্কর চালের ভাত রান্না করেছে নাকি মা? হ্যাঁ, সে চালটা বেড়ে গেছে। এই লক্ষ্মী চিংড়ি মাছের বড়া, সাথে চুনো পুঁঠির ঝাল। এই যে চলে এসছে রুই মাছের ঝোল, আর সরি ঝোলের টক, ও জমে একদম ক্ষীর। মাছের টকের ঝোলটা ঢেলে নিয়ে একটু এরকম মাখিয়ে, আমেরিকা থেকে যে দাদা বৌদি আসার কথা ছিল, ওনারা এসছিলেন, আবার ওনাদের আমি এগরা পর্যন্ত পৌঁছে দিয়ে এলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, দাদা বৌদি প্রথম থেকেই বলেছিলেন ভাই আমি যাব, কিন্তু ভিডিওতে আসবো না, তো সেই কারণে ওনাদের ভিডিওতে আমি নিতে পারলাম না। তো যাই হোক, এদিকে কাজও শুরু হয়ে গেছে। কিরে মুক্তিবাবু, মুক্তির হাসিটা দেখো। ও তুই সে আমাদের ঘরে অ্যালুমিনিয়াম বালতি নিয়ে যাবি না রে? এ বালতিতে সিমেন্ট বসলে আর জল খাওয়া যাবে না। না ঘর নিয়ে গেলে হবে না। তোমার কাজ জানে বালতি আর লাগবে না, সেটা আমি ঘর নিয়ে যাবো। কাজ জানে অ্যালুমিনিয়াম বালতি 500 টাকা দিয়ে দেবো, দিকে নিয়ে যাবো। 500 টাকা? হ্যাঁ, ওটা 500 টাকা বালতি অবশ্যই। এটা কি 50 টাকার বালতি? হ্যাঁ 50 টাকা আমি তোকে দিয়ে তুই আনতে তো। আমাকে লিয়ানে তো আমি 50 টাকা লিয়ানে, আমি তো সেটা তো ইয়ে খাবো, পান খাবো, চা খাবো, পান খাবো। মারি কি তক্তা বানিয়ে দেওয়া হবে। তো এদিকে জামাইবাবু এসেছিল, আর জামাইবাবু এসে বসছে। জামাইবাবু, দাদা বৌদিকে কেমন লাগলো? হ্যাঁ সত্যি বলছি, মানুষ এত বছর বাইরে থেকেও আমাদের যে বাঙালির সংস্কৃতি, সেটাকে মানুষ এখনো ভোলেনি। কিন্তু আমরা গ্রামে থেকেই, বা আমরা একটু শহরে, গ্রাম থেকে একটু কলকাতা শহরে চলে গেলেই আমরা আমাদের কালচারগুলো ভুলে যাই। কিন্তু ওনারা 7 সমুদ্র 13 নদী পার আমেরিকায় আজকে দীর্ঘ প্রায় 20 বছর না 25 বছর আছেন, তারপরেও আমাদের বাঙালি কালচার একদম ভুলেনি নাকি? একদম। মা কেমন লাগলো বলো, আজকে দিনটা কেমন কাটলো? খুব আনন্দ লাগছে এসে। ওনারা যে এবার আমার বোনদের বাড়ি থেকে চলে গেলেন, এসে মানে খারাপ লাগছে। একটু জল টিফিনও করলেন না, সেরকম কিছু খাবেন না বলছেন, তাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেটা এই যে মানে এত দূর থেকে এসে বাড়ি, তারপরেও সময় করে একটু যে আমার সঙ্গে দেখা করতে, আমাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসছেন, ছুটে এসছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, নাকি বলো মা? আর জামাইবাবু ঘর যাবে না আজকে? থাকলে হবে না? হ্যাঁ থেকে যাও। ও মা যাও, একটা পান দাও তো, আমি একটা মিষ্টি খাইয়েছিলাম, তার মুখ এ হয়ে গেছে, পান দাও তো একটা। বানাতে আছে জামাইবাবু, বাটাতে। পান খেয়ে নাও একটা। আচ্ছা, এদিকে কাজ চলছে দমে। আজকে 3 জন মিস্ত্রি আসার কথা, 3 জন তো আসেনি, 2 জন মিস্ত্রি আর 2 জন সঙ্গে হেল্পার। না না একদম লেবার বলা হবে না। এইদিকে দেওয়ালটা চলছে। পান বোনা আছে তো, পান তোর মুখে ঢুকিয়ে দিয়ে হবে নাকি? পান বাটায় বোনা আছে না? দেখ হ্যাঁ অবশ্যই দেখে লোক। সবাই কালকের ভিডিও একটু ছোট দেওয়া হয়েছে 13 মিনিটে, সবাই বলছে ভিডিও আর একটু বড় দাও।
বলাই দা ও সিপাই শুধু কর্নিক মানে কর্নিক ধরে কি দাঁড়িয়ে কি পয়সা লিব নাকি রে? না এটা কিন্তু অন্যায়। ও বলাই কি ব্যাপার? মিস্ত্রি মিস্ত্রি কাজ করে দেনি তুই, ওরা আমার ঘর ধারের টাকা তুই আমার ঘরে ফেভারে কাজ করে উঠুনি, এটা কি চলছে বলাই? হ্যাঁ বলাইয়ের অবস্থাটা দেখো। এই জন্য গঙ্গাটা উসাদ ধরে দিচ্ছি। ও বলাই দা, ও বলাই দা, সমান যেন হয়, সুন্দর যেন হয়, কই দিলি আমি আমি আমার ফুল ঝাড়ু টুল ঝাড়ু দিচ্ছি একদম সব কিছু না সমান হবে নি, সমান হবে নি, মার একটা মাটির পড়বে নি। হ্যাঁ আলোটা ধরতে দেখাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। আলো 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 দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আলো দেওয়া যাবে, কোনো চাপের নেই। আমাদের ব্লগে আমার যারা দর্শক আছে তারা গান টান পছন্দ করে না, আমাদের ন্যাচারাল। আমার যারা দর্শক আছে তারা এই যে আজকে এসেছিলেন আমেরিকা থেকে, আমেরিকাতে থাকেন, প্রত্যেকটা ব্লগ দেখে, মানে এ টু জেড একদম শুরু থেকে। আজ থেকে 2 বছর আগে ব্লগে আমি কি বলেছি সেটাও আমাকে আজকে যেতে যেতে বললো দাদা। তো ঘটনাটা হচ্ছে আমার দর্শক যারা আছে তারা পুরো সম্পূর্ণ দেখে আর কি। তো সেই কারণে গান টান দিলে সবাই মানে ওটা মানে একটু অন্যরকম হয়ে যায় আর কি, বুঝতে পারলি তো? ও শিবশঙ্কর প্লেটটা আজকে তুলে দিবি নাকি? সে বাক্স এটা তো প্লাস্টার হয়ে পাইছি, বাক্স তারটা ও বাবা তুমি আলোটা এদিকে দেখাও তো, গঙ্গার দিকে। বলতে বলতে প্লাস্টারের কাজ অনেকটাই এগিয়ে গেল। এদিকে দেয়াল হয়ে গেছে, এদিকে দেয়ালটাও হয়ে গেছে, এদিকে ডিটো করা হয়ে গেছে, ওইদিকে দেয়ালটা সুন্দর হয়ে গেছে। কিটা করবো এটা? না একটু বড় কর, অত করার দরকার নেই শিব। হ্যাঁ টোটাল 3টা কর, ফাঁকা ফাঁকা কর। 3টা পার্ট থাকবে তো। আরে 3টে আইনে তো 4টা হবে, 3টা কাট না 4টা হবে তো। এরা টুকু হাতটা করে দিল না, যেন বাড়ি চালিয়েছিল আর একটু। বাস 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 ওটা হলে ভালো হবে। হ্যাঁ ও শিব এটা শুক্লার পরে করবো না কি করবো এটা? এই যে দাগটা, হ্যাঁ ও লাইট দেখতে হবে। দুপুরে পাঠানো দেয়, আরে দুপুরে পাঠাবো ভেতর তো এত জল লেভেল দরকার নেই। আরে 70 লেভেল তো করলি তো। ও ইয়ে গঙ্গা সে ধার ডিটো তো কমপ্লিট করা হয়নি, ফিনিশ করা হয়নি।
যন্ত্র মন্ত্র লিখে দাও বলে মাস আগে যন্ত্র মন্ত্র লিখে যাবে না পচে বাটা এরকম জিনিস যন্ত্র মন্ত্র লিখে দেই তাহলে কি ভাই ঠিক আছে কথা বল তো এটা ওরকম দাগ দিনে পরে তো উঠে উঠে যাবে নাকি না খুব উঠকে দেবো হ্যাঁ ধুই দে পাটাপাটা ধু এই মশলাটা কি করব এই মশলা চিপি দিতে হবে চিপি দাও আরো মশলা বাড়াইবে কাটু সকাল কি যা ধুবু যা তুমি কি কি করতে আছো উঠিতে নি আমি আরম্ভ করি নি কেনি ভাগ বুক বেটো ঠিক আছে লোকগুলো আমি ওকে ওকে করে দিব আর এদের লেভেল করে দিবা এখানে লেবেল করি যে যন্ত্রটা দাও দিই ইটি ললো করছো কেন কত কোনে হলো করতে হাত কোনো করেনি তাহলে শুধু পান খেয়েছি কি করবি শিবারা পিছন ধারবি হবে তো শিব পিছন ধার দু সাইড শুধু কাটা হবে তো হ্যাঁ আর নাই না বাবা আচ্ছা শিবশঙ্কর মোটামুটি এখানে গ্রুপ কেটে দিচ্ছে এতে সেই ইয়েগুলো ঢুকানো যাবে তো সেই ব্ল্যাক স্টোনগুলো ঢুকানো যাবে তো কত করে সেগুলো স্কোয়ার ফিট আছে খুব বেশি দাম নয় নাকি সেগুলো সব লোক পাইলু নাকি রে এ থাক এ ডিটো তো কমপ্লিট করলা নি কেউ পাই গেল তো সব কাটবে কে না পরে কাট না মশলা যে শক্ত হয়ে যাবে না অথবা যেটা সহজ হয় ওটা পেশা হবো অথবা যেটা সহজ হয় না পেশা হবো ততবা সেটা ওটা কঠিন হবে না কি শিব যেরকম খুশি সে করতে পারি বালতি বালতি নিয়ে চালছি সব বুঝলে না মশলা আছে আর ওইটা ডিটো কমপ্লিট করে নি ডিটো ফিনিশিং করে নি এধার কাটবে এধারটা প্লাস্টার হয়নি এধারটা প্লাস্টার হয়নি এধারটা কাটবে আর একটু ডিটোর কাজ বাকি আছে সেই কাজটা বলাই সিমেন্ট মাখাচ্ছে এই দিকটা হবে উপর বাকি আছে হাত এঠাতে হ্যাঁ এটা উঁচা খাবে আরে না হ্যাঁ এঠাতে উঁচা হয়ে আছে না লাইনের থেকে বাইরে আচ্ছা আর এটিটা উঁচা হয়ে আছে একটু থাউরন হবে নাকি না না রং সে রঙের কথা পরে যখন রং হবে সে গাছে কাঁঠাল গোফে তেল রং করা হবে না ওয়ালপেপার লাগাবো ওয়ালপেপার গোপের গম তেল হবে ওয়ালপেপার রং করার মতো এত টাকা নেই ওয়ালপেপার লাগিয়ে দেবো ফ্লিপকার্ট অর্ডার দিয়ে দেবো ওয়ালপেপার ওয়ালপেপার খরচ কম 1000 টাকা এলে পুরা রুমটা ওয়ালপেপার হয়ে যাবে কে কইতে রে ভাই কোনো মিছামিছি নয় সব পয়সা দিকে কি মানু কি জ্যাকেট জ্যাকেট পরিব কিছু দেখি বেশি বেগ দেখাড়নি হ্যাঁ মুদুলি যে তাই মুদ হইল তো পাই ভরছু বা একমাত্র কাজ করছে বলাই কাকু আমার গট্টা সিমেন্ট কান টানের ভিতরে এই যে সেইটা যে মারতে কইতলি বলি এজন্য এটা টিকা চলাইছে তোমাকে কাচরা করে কি সে একবার চকচক দিয়া তাহলে তো আমি পুরো ওসব চুমুটি গায়ে মশলা পড়ে জল পড়ছে দেখি তো জিজ্ঞেস করতে কিছু বাকি মোর গায়ে পড়ে না গাড়ি এই কদিনের ভেতরে মা আজকে সবথেকে বেশি রাত হলো খেতে নাকি কাজও শেষ হতে আজকে দেরি হলো আর আজকে তো দুধ দিয়ে দেওয়া হয়েছে বোনের ঘরে দাদা নিয়ে এসেছিলো এই মিষ্টিগুলো ও হো দারুণ মিষ্টি
আর আমরা এনেছিলাম ক্ষীরমেলাই আর কিছু মিষ্টি দাদাদের জন্য টিফিনের জন্য। তো সেখান থেকে ক্ষীরমেলাই আছে, এগুলো দিয়ে খাওয়া যাবে। আর দুধ আজকে দিয়ে দেওয়া হয়েছে বোনের ঘরে, নাকি মা? হ্যাঁ রাবারটা, হ্যাঁ। তাই হচ্ছে, রুটি দেবো নাকি মা? দিচ্ছি তোমার। জামাইবাবু আমাদের এই মিষ্টিটা নিয়ে এসছে। এই মিষ্টিটা আমি একটা খেয়েছি বুঝলে তোমার, কি দারুণ জানো তো। ওই যে মিষ্টিটা, এগুলা মনে হয় হরে কৃষ্ণ না হলে মধুরম, বা এদিকে কালীর দোকান না কি বলে যে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার না কি বলে যে, ওইগুলো থেকে হয়তো নিয়ে এসছে। তো যাই হোক, রাত হয়ে গেছে অনেকটা, আমাদের আজকে খেয়ে দিয়ে শুতে হবে, কালকে আবার সকালে উঠতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আশীর্বাদ করুন। আর সরি, আমি ভিডিওতে দাদার মুখ দেখাতে পারলাম না, কারণ দাদার তরফ থেকে বারণ ছিল যে আমাকে কোনোভাবে ভিডিওতে নেবে না ভাই। তো সেই কারণে দাদাকে ভিডিওতে নিতে পারিনি, সরি। যাই হোক, আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবাসা দেন। চেষ্টা করব আমরা আমাদের মতো জীবনের পথে লড়াই করে এগিয়ে যেতে। খেয়ে দেখাবো সেটা। না না, এটা তো পরে কিছু একটা, হ্যাঁ কাঁচা ছানা হয়তো হতে পারে। ওই পাটি সাপটা স্টাইলের করেছে, দারুণ খেতে। আমার সে বাটিটা বসিয়ে দাও, এগুলো দাও, বাবাকে দাও। হ্যাঁ দাও, বাবাকে দাও, বাবাকে একটা দাও। এইটা এখন বাজারে সব থেকে বেশি চলছে। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এটা কিন্তু ঝোলে মানে সেই এটাতে ডুবিয়ে রাখতে হবে, না হলে মা ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিন্তু। ঠান্ডা আছে বা আরেকটা নিয়ে নাও মা। আচ্ছা, তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।